সোনালি এতদিন কোথায় ছিলি মা? তুই এখানে কেন? ওকে বিপ্লব আর দুর্জয় আমার কাছে রেখে গেছে। তুই বাড়ি চল মা। ওই কুলঙ্গার ড্যানিকে আমি ঘর থেকে ভাগিয়েছি। তোর মামির জন্য তোর কোনো ভয় নেই, চল। তা হয় না মামা, বিপ্লব আমাকে এখানে রেখে গেছে, বিপ্লবই আমাকে নিয়ে যাবে। কিন্তু বিপ্লবের তো কোনো খোঁজ নেই। আল্লাহ জানে বেঁচে আছে না মরে গেছে। না না, বিপ্লব মরতে পারে না। আমি বিপ্লবকে ভালোবাসি, আমার ভালোবাসার বিশ্বাস থেকে বলছি বিপ্লব বেঁচে আছে। ওই যে আম্মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি সোনালি। তোমাকে তো ঠিক বিপ্লবের কোনো খোঁজ পেলেন কিনা জানতে এসেছি। বিপ্লবকে তুমি চেনো? শুধু চিনি না, সে আমার ভালোবাসা। বসো। তুমি বিপ্লবের এত কাছের, এই কথাটি বিপ্লব আমাকে কোনোদিন বলেনি। শুধু মিথ্যে বলতে বলতে আজ আমার দুই ছেলে কোন মিথ্যে চক্রান্তের শিকার হয়েছে তা একমাত্র আল্লাহই জানেন। আপনি ভেঙে পড়বেন না মা, আমার দৃঢ় বিশ্বাস বিপ্লবের কিছুই হয়নি। আজ না হোক কাল তার খোঁজ পাবই। কিন্তু আমার মনকে তো বোঝাতে পারছি না। আপনার অনুমতি পেলে বিপ্লব নিখোঁজ হওয়ার সংবাদটি আগামীকাল সমস্ত দৈনিক পত্রিকায় ছাপাতে পারি। তাই করো মা। আল্লাহ যেন আমার ছেলেদের আমার বুকে ফিরিয়ে দেয়। এই যে শুনে, একে দেখেছেন? জি না। ওস্তাদ টাকা রাওয়া গেছে গা, টাকা পাল্টা দিও নি। বদলা বদলা আপনার নামের চাচা ঘুমাইতেছে, ডাকমু না রাখলাম। ভাই দোস্ত দেখ, পেপারে দিচ্ছে এই হালার মতো না হারায় গেছে গা, খুঁজা ভাই করে দিতে পারলে 50,000 টাকা বোকা কি একটা। তুই আবার লেখাপড়া শিখলি কবে? হ্যাঁ ওই তো ওই হালাই তো। ওয়ালাইকুম আসসালাম। কই যাবা? ঢাকা। চাচাই কইছে আমার ঠিকানা খুঁজে বাইর। আরে মিয়া, দুনিয়ার লোকের ঠিকানা দেয় আমরা, আর তোমার ঠিকানা দিয়ে আমার না, এটা একটা কথা কইলা? কেমনে দিবে? ওই যে আমগো জ্যোতিষী, ওই যে ধরছি। আপনি তো ভালো লোক না। আপনি চুরি করছেন বলে আপনার এই আঙুল গুলা কেটে দিছে। মিয়া ভাই আপনি চুপ করেন তো। আবার বুড়া খাটাস, তুই তো চোরি যাবা যা। ভাই কোনো চিন্তা নাই, আমরা আপনার সিধা রাস্তায় লয়ে যাবো, চলেন। ভাই চাচা কই? বাস ছাড়তে দেরি আছে, আহেন না আপনি? হ্যাঁ চলেন। ভাই ক্যাব কানতে দেরি হইল কেন? শুভলক্ষণ, আপনার খুব তাড়াতাড়ি 3টি বিয়ে হইব। কার সাথে বিয়ে হইব শুনবেন? কোন? এই চিত্রনায়িকা পপি আর ওই চিত্রনায়িকা মৌসুমী আর ওই চিত্রনায়িকা শাবনূর। নুরমিয়া, আমি আছি ঠিকানার জন্য, আর আপনারা কি কন? আবার কাল বাস ছাড়ুন, প্যাসেঞ্জার ডাক। আমি বুঝছি আপনারা চাষাই করতেছেন, আপনারা সুর সুর সুর। আমার বাদ জায়গা, আমার বাদ জায়গা, আমার বাদ জায়গা। মাথা ঘুরে
নামেন নাকি? কি বলো জান? জান? হ্যাঁ, তুমি এইখানে এভাবে? পত্রপত্রিকা তোমার কত ছবি ছাপালাম, তারপরেও কোনো খোঁজ নেই। মা, আমি, কুতুব মামা, আমরা সবাই তোমার জন্য পেরেশান। এসব কি কইতাছেন? আপনি দেখি ও চিটার কমার কথা কন। এদিকে আমার কবিরা চাচা বাসে চলে গেছে গা। কবিরা চাচা, কবিরা চাচা, বাসে চলে কবিরা চাচা গেছে গা। কবিরা চাচা! তুমি এত সিরিয়াস অভিনয় করছো আমার সঙ্গে? কিসের অভিনয়? আমার কলজাটা ফাইটটা যেতেছে কবিরা চাচার জন্য। কবিরা চাচা, কবিরা চাচা! নিশ্চয়ই মাথায় স্ক্রু ঢিলা হয়েছে। ওকে আগে ওর মার কাছে নিয়ে যাই। ঠিক আছে, চলো, তোমাকে আমি তোমার কবিরাজ চাচার কাছে নিয়ে যাই। চলো। না, আমি যাবো না। চলো না। চিটার। চলো, না, এসো না, এসো না, না, আমি যাবো না। করেন কি, করেন কি? এসো বলছি, হ্যাঁ? এসো। ই আল্লাহ, আমার কই নিয়ে আইলেন? আমার ডর লাগতাছে। তোমার ভয় পাবার কি আমার ডর আছে? লাগতাছে। তুমি আমার সঙ্গে এসো, এসো, এসো বলছি। আসসালামু আলাইকুম। এসো। আপা, আরে? আমি আপনার পায়ে ধরে আপা, আমার ছেড়ে দেন। আমি দেশে যাই গিয়া। এটা কার বাড়ি, কার ঘর? আমার কেন নিয়েছেন আপা? আমার কেন নিয়েছেন আপা? তুমি দেশে যাবে কেন? এটা তোমার বাড়ি, তোমার ঘর। এসো। কই যাবো? ওই যে তোমার মা। অন্যায় করেছিস তাই তো বকেছি, তাই বলে দিনের পর দিন এভাবে লুকিয়ে থাকবি? আর বকবো না, চল বিপ্লব, এবার ঘরে চল। এই শহরের সব আমার আপন করে বাচ্চা। আপনি ভুল করতেছেন। আমি বিপ্লব না, আমি হারুন। আমি আপনার ছেলে না। এই কন্যা, আমি আপনার ছেলে না। এই, এই, এ তুই কি বলছিস বাবা? হ্যাঁ, কুতুব, দেখ তোর কি হয়েছে। ফাজলামি আর জায়গা পাস না, হ্যাঁ? আমার সাথে আর কি? এই ডান্ডা দেখেছিস? পিটিয়ে তোকে ঠান্ডা করে দেবো। আমার নাম কুতুব, কুতুব দারোগা। আমার সাথে ফাজলামি? ফাজলামি আমি না, আপনারা করতেছেন দেখা হওয়ার পর থেকে। এই মায়া কয় আমি বিপ্লব, এখন উনি কয় আমি ওনার ছেলে। এখন আপনি আমার কোন আত্মীয় মারাবেন? কন্যা ভাই। পাপা, কেস তো সিরিয়াস। তুমি ওকে পেলে কোথায়? বাস স্ট্যান্ডের সামনে কিছু গুন্ডা পান্ডার হাত থেকে আমি ওনাকে রক্ষা করেছি। এই সত্যি? উনি মারামারি কইরা আমার এখানে নিয়ে এসছে। হ্যাঁ? কুতুব ভাই, নিরীক্ষা পরীক্ষা কইরা কি দেখতাছেন? কপালে গুলির দাগ। ওপা খাইছে আমারে, মামুরে ভাই বানাইছে। স্মৃতিভ্রষ্ট সিনেমার নায়কের মতো। তুমি ওরে বাইন্দা রাখো, আমি ডাক্তার নিয়ে আইতাছি। পাগলামি শুনাইতাছি। আমি ভেতরে ঢুকবো না। এই বাড়িতে আমি ঢুকবো না। ঘাবড়াবেন না, ইটস এ কেস অফ অ্যামনেশিয়া, মানে? স্মৃতি বিভ্রম। হ্যাঁ, ওনার স্মৃতিভ্রষ্টের কারণ মাথায় গুলি লেগেছিল। বুবু, ঘটনা তো উন্নতিকে টান করতেছে। সত্যি গুলির দাগ। ছোট ভাগিনা তাহলে ঠিকই কইছিল। চেষ্টা খারাপ। ডাক্তার, ও কি আর ঠিক হবে না? সঠিক কিছু বলা যাচ্ছে না, দুদিনও লাগতে পারে, আবার 2 বছরও হতে পারে। থ্যাংক ইউ ডাক্তার। কুতুব সাহেব আসুন। আগে দিয়ে আসি। দিল মাল্লা, কি হয়েছে মামু? কুতুব ভাই, মামু, মামু, আমার ভাতের ব্যবস্থা আল্লাহ করব। বুবু, ওরে বাইন্দা রাখো, ঠিকই পাগল হইছে। মা, আপনি কাঁদছেন? আমার ছেলে আমাকে চিনতে পারছে না, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে। আমার যে বুক ফেটে কান্না আসছে। যদি কিছু মনে না করেন, বিপ্লবের দায়িত্ব আমি নিতে চাই। সোনালি, পারবে ওর স্মৃতি ফেরাতে? আমি বিপ্লবকে ভালোবাসি মা। আমার বিশ্বাস, ভালোবাসা দিয়ে বিপ্লবের হারানো স্মৃতি আমি ফিরিয়ে আনবো।
আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আমার পরান খাওয়ান দাওয়ান কাপড় চোপড় পরান কেন করেন? কেন আমি তোমাকে ভালোবাসি তাই। হ্যাঁ হ্যাঁ এখন তুমি লক্ষ্মী ছেলের মতো ঔষধ খাবে, হ্যাঁ ঠিক আছে? আমি আমি ওষুধ খাবো না খাবো না খাবো না কবিরাজ চাচা, আমি ওষুধ খাবো না খাবো না এই যে ওষুধ। কবিরাজ চাচা। কবিরাজ চাচা ওষুধ খেয়েছি। তুমি এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো। এভাবে নয়, এভাবে নয়, উপর হয়ে শুয়ে পড়ো। খাইলাম দাইলাম নাইলাম, এখন ঘুমাই। এখন ফার্স্ট এড ট্রেনিংটা এবার কাজে লাগবে। এবার তুমি লক্ষ্মী ছেলের মতো ঘুমাও। তুমি ঘুমাবা না? হ্যাঁ, পরে তুমি ঘুমাও। তাড়াতাড়ি আসো। ওই মেয়ে আমার পিছে লাগছে, পিছে লাগছে। বেশি দিন থাকলে আমার বিয়ে করে ফেলাবো। কবিরাজ কাকার কাছে যাই গিয়া